ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দেব, আল্লাহ তুমি যদি পারো বানাও কোরআন, তোমার সঙ্গীদেরকে নিয়ে সহযোগী নিয়ে যদি পারো কোরআন বানাও। বড় কোনো সূরা না রাসূল তেলাওয়াত করলেন, বড় কোনো সূরা তেলাওয়াত করলেন না, সর্বশেষ ছোট একটা সূরা তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার। তেলাওয়াত শেষ হইতে না হইতে ওই লাবিব বইলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল উতবা সাইবা বলল, ব্যাপার কি, তোমাকে ভাড়া করে আনা হলো, তোমাকে হায়ার করে আনা হলো, কত কিছু দিতে চেয়েছে তোমাকে, আর তুমি মুহাম্মাদের তেলাওয়াত শুই নাই, তুমি কালিমা পড়লা, ব্যাপার কি? ওই লাবিব বলেন, কোনো ব্যাপার তো না, যে কোরআন তেলাওয়াত রাসূল করেছেন এই তেলাওয়াত তো দুনিয়ার কোনো মানুষ বানাই নাই, কোনো জাদুকর বানাই নাই। এই কোরআন যিনি বানাইছেন, যিনি লিখেছেন তার নাম হলেন আল্লাহ। তার নাম কে? তার নাম হলো আল্লাহ। আর যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ। তার নাম কে? নবী ছাড়া কার উপরে এইটা নাজিল হবে না। দেখলাম যদি তোমার কথা শুনি, তোমাদের কথা শুনি, আমি এতদিন বুঝি নাই, সবাই গালমন্দ করেছি, যেখানে মুহাম্মাদের কাছে এসেছি দেখলাম দেরি করলেই লস, এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াত থেকে প্রায় 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনদের সিফাত, কোন কোন সিফাত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি কি জাযা দান করবেন, এই বিষয়ে আপনাদের সামনে উপবিষ্ট করব, ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 গুণ আলা মুমিন যদি কেউ হতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সার্টিফিকেট দিব। কি দেব ভাই? যেমন ক্লাস 5 পর্যন্ত পাস করলে একটা সার্টিফিকেট দেয় না ভাই, পরে আবার 5 ক্লাস পাস করলে আবার একটা সার্টিফিকেট দেয়, কিসে? এসএসসি। এইভাবে পড়বে, পরীক্ষা দিবে, আর বাংলাদেশ সরকার এক একটা সার্টিফিকেট দেবে কিনা? এক একটা সার্টিফিকেট দেবে। তা বাংলাদেশ সরকার হোক, যে দেশের সরকারি হোক, সার্টিফিকেট দিয়েই ক্ষান্ত থাকে। চাকরি দেওয়ার দায়িত্ব নেয় না, খাবারের দায়িত্ব নেয় না। অনেক MBBS ডাক্তার অনেক বড় বড় পাস করেছে, বিএ পাস করেছে, আয়া পাস করেছে, কিন্তু রিক্সা চালে আছে কিনা? আছে। যেহেতু দেশের সরকার একটা সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো একজন সরকার, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সরকার, এবং সরকার শুধু সার্টিফিকেট দিয়েই ক্ষান্ত নয়, বরং সে তার দুনিয়া আখিরাতে যা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসি আমরা, এই সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আগে সার্টিফিকেট শুনি, তারপরে আপনার গুনাহগুলি শুনবো ইনশাআল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললাম তারা খাঁটি মুমিন, তারা হলো ভালো মুমিন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। এই 5 গুণ আলা মুমিন যারা আছে তাদেরকে আমি একটা সার্টিফিকেট দিলাম মুমিন হিসাবে। কি হিসাবে? মুমিন হিসাবে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে আখিরাতের জন্য ভয় করেছে, আখিরাতের জন্য আমল করেছে, যে কাজ দরকার
আখিরাতে জান্নাত দরকার, আমি আল্লাহ তাআলা তাহাকে জান্নাত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এক নম্বর কি দিবে? এক নম্বর হলো জান্নাত। দুই নম্বরের কথা বলেন, জান্নাতে তো যাবা, নাফরমান নাপাক অবস্থায় তো যাওয়া যায় না, যাওয়া যায় না। নাপাক অবস্থায় জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু নাপাক অবস্থায় জান্নাতে যাওয়া যাবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করব শোনো। আল্লাহ তাআলা বলেন, ওমাগফিরাত, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা, যদি কোন এমপি মন্ত্রী কাউকে টিকিট দেয় দেখার জন্য, তার সাথে দেখা সাক্ষাৎ করার আগে মোবাইল নিতে পারে না, কোনো চাবি নিতে পারে না, কলম নিতে পারে না, কিছুই নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবো, যারা পরিমাণ গুনাহ থাকলো আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেব না। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যেহেতু এমপি মন্ত্রীর কাছে দেখা করলে তাদের কিছুই নিতে পারে না, শুধু শরীরটাই যায়। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, সেই জন্য আমি আল্লাহ তাআলা কেমন জান্নাত দান করব, তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, দেখেন, যদি কোনো জামাই, বাড়িতেও জামাই, বাজারেও জামাই, ঠিক না বেঠিক? একজনের জামাই হলে বাড়িতেও জামাই থাকে, আবার বাজারও জামাই থাকে, যেখানে যাবে সেখানেই সেই জামাই, ঠিক না বেঠিক? না বাড়ি একটা হয়, বাজার একটা হয়, এরকম হয় নাকি? হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের জিম্মাদারি আমি নিলাম আমার মেহমানকে। ও আমি আল্লাহ তাআলা তাকে আমি দুনিয়ার বুকে যা লাগবে রিজিকের জন্য তুমি দৌড়াদৌড়ি করো, রিজিকের জন্য এখানে যাও সেখানে যাও, হালাল মারো না, হারাম মারো না। তোমার যদি 5 গুণ থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা তাহাকে উত্তম রিজিক দান করে দেব। বলি সুবহানাল্লাহ। কে রিজিক দান করবে? সবাই বলবেন, উত্তম রিজিক দান করবে। একটা হচ্ছে উত্তম রিজিক, ভালো রিজিক, সম্মানিত জিনিস। আর একটা হচ্ছে অসম্মানিত রিজিক, সম্মানিত ভাবে যা খায়। দেখেন, রিক্সাওয়ালা ভাই সারাদিন 200 টাকা কামাই করে ডাল ভাত খায়, স্ত্রী নিয়ে থাকে, মরিচ পোড়া খায়, মনে শান্তি আছে, কারণ হলো হালাল খাবার খায়। কি খাবার খায়? হালাল খাবার। আবার 5 তলার উপরে থাকে, হাজার হাজার কোটি টাকা কামাই করে, প্রত্যেক দিন পোলাও খায়, বিরিয়ানি খায়, ভিআইপি খাবার খায়, কিন্তু মনে শান্তি নাই। কারণ হচ্ছে সে হালাল খাবার খায় না, উত্তম খাবার খায় না, এই জন্যই তার মনে শান্তি নাই। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আসুন, 3টা গুণের কথা বললাম, একটা সার্টিফিকেটের কথা বললাম। এখন আপনাদের মাঝে বলবো কি কি গুণ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনবে, তার মনে ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। কি করবে? আল্লাহু আকবার। আপনারা গত শুক্রবার 10:39 কয়েক সেকেন্ডের ভূমিকম্প দেখেছেন কিনা? সারা বাংলাদেশ কেঁপে গেছে। ও প্রিয় ভাইরা, রাজত্ব কিন্তু আপনারও চিরস্থায়ী না, আমারও না। সব রাজত্বর বড় রাজত্ব কার? আর যারা বলেন কার? প্রিয় ভাইরা, আল্লাহর। এত বড় রাজত্ব, এত অহংকার, এত তাকাব্বুরি কোথায় তোমার জয়? ইচ্ছে করলে তো আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা উঠাই দিতে পারতেন কিনা?
ও প্রিয় ভাইরা, আগের নবীর উম্মতরা যারা গুনাহ করেছে, কাউকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে শেষ করেছে, আবার কাউকে আল্লাহ তাআলা এইভাবে জমিন উল্টাইছে দিছে কিনা, দুই পাহাড়ে চাপ মেরে ফেলাইছে। এক এক ভাবে এক একজনকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন কিনা যারা বলেন। কিন্তু আমাদেরকে সেই আযাব আল্লাহ তাআলা দেয় নাই। হইতে পারো ওই দিনকে ফজরের নামাজ, শুক্রবারে ফজরের নামাজ আমার জীবনে শেষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রাখছেন। এই জন্য রব্বে কাবার কাছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনবে, কালাম শুনবে, আল্লাহ তাআলার জিকির শুনবে, তখন তাদের মন একটা ধাক্কা দিবে। কি দিবে? সবাই বলেন কি দিবে? ধাক্কা দিবে। প্রিয় ভাইরা, তাবিঈদের ভিতরে সবচেয়ে বড় একজন তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় একজন আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, তাবিঈর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন তিনি। উনি মরে যাওয়ার পর তার এক শাগির্দ তাকে স্বপ্নে দেখলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাত দিয়ে ঘোরাঘুরি করতেছে। কোথায় দিয়ে? জান্নাত দিয়ে ঘোরাঘুরি করতেছে। তার শাগির্দ বলে, যেরকম আমল করেছেন সেরকম জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, না না না, যেরকম আমল করেছি সেরকম জান্নাত আল্লাহ তাআলা দেয় নাই। আমি যে আমল করেছি আমার বাড়ির সামনে, আমল ওরম করতে পারে নাই, আমার বাড়ির সামনে একজন কামার ব্যক্তি আমার চেয়ে বড় জান্নাত পেয়েছে। আল্লাহু আকবার। শাগির্দ আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার? একজন কামার যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত পায়, এই তথ্যগুলো তোমার নেওয়া দরকার। আর ওই শাগির্দ কামারের বাড়ি চলে গেছে। কামারের বাড়ি যায় পর্দার আলে থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বোন তোমার স্বামীর ব্যাপারে কিছু তথ্য আমি নিতে চাই। তিনি বলল, আমার স্বামীর ব্যাপারে কি তথ্য নেবেন? বলল, তোমার স্বামীর কি গুণ ছিল, সেই গুণগুলো একটু বর্ণনা করো, আমি একটু এগুলো নিয়ে একটু গবেষণা করব, চিন্তা ভাবনা করব। আমার স্বামী মূর্খ একজন কামার ছিল, এরকম বড় আলেম ছিল না। আমার স্বামী একজন গরিব মজুরি, দিন মজুরি কাজ করত, কামারের কাজ করত, কিন্তু তার ভিতরে দুইটা গুণ আমি দেখেছি। এক নম্বর গুণ হলো, গরমের দিনে যেকালে আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘরের ভিতরে নামাজ পড়তে পারতো না, দোতলা ছাদের উপরে পাগড়ি পরা, সাদা পাঞ্জাবি পরা মনে হতো। ওই ফুরফুরা বাতাসের বেলা বাতাসে আর সামান্য একটু আলো আলো আছে, সূর্য আছে, আলো আছে, এই আলোতে সুন্দর করে তিনি মজা করে রাত্রের বেলা তাহাজ্জুদ পড়ত। আর আমার স্বামী দিনের বেলা যেহেতু কাজ করে সারতে পারতো না, এই জন্য আমার স্বামীও ওই রাত্রের বেলা যেকালে কামারের কাজ করত, কাজ করার সময় আমার স্বামী যেকালে কাজ করত, দেখতো দোতলার উপরে একজন কাজ করতেছে, নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে। এই দেখা আমার স্বামী কেঁদে দিত। আমার স্বামীর চোখে পানি দেখেছি। তিনি বলেন, আল্লাহ আপনার কি আজীব বন্টন, একজনকে আপনি দোতলা রেখেছেন, আরেকজনকে নিচতলা রেখেছেন, গাছতলা রেখেছেন। আল্লাহ আপনি কাউকে ধনী বানিয়েছেন, কাউকে আবার এলেম দিয়েছেন। আল্লাহ আপনি যদি আমাকে ওই আব্দুল্লাহর মতো আব্দুল মতো তার মতো যদি আমাকে এরকম সম্পদ দিতা, এলেম দিতা, আমি কামারও কিন্তু বসে থাকতাম না, আমি কামারও ইবনুল মুবারকের মতো ইবাদত করতাম। সুবহানাল্লাহ। এই বলছে আর কাছে দুই নম্বর গুণ, বলে আমার স্বামীকে আমি কাজ করতে দেখেছি, কিন্তু যেকালে মুয়াজ্জিনরা মসজিদে হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যেকালে আজান দিয়েছে আমার স্বামী আর এইভাবে হাত উঠাইতে পারে নাই। আমার স্বামী পিছন থেকে যেকালে আজান হয়েছে, ওই কাজ আজানের জন্য আর তিনি হাত উঠায় নাই, পিছন দিয়েই তিনি হাতুড়ি ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের দিলে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, সে কখনো আজান হইলে ঘরে বসে থাকতে পারে না, সে আজান হইলে কাজ করতে পারে না, অন্য জায়গা থাকতে পারে না, সে আল্লাহর ডাকে আল্লাহর সারেয়ায় সে মসজিদে যে নামাজ পড়বে। ঠিক না বেঠি? অপ্রিয় ভাইরা, কত ভাই আছে মসজিদে আজান হয় কিন্তু নামাজের খবর নাই। আজানের খবর, আজান হয়ে গেছে কিন্তু কাজ করতে আছে দুনিয়ার কাজে। ও ভাই, একদিন তো তোমার মরতে হবে, তুমি তো সারা জীবন বেঁচে থাকবে না? থাকবে সারা জীবন কেউ বেঁচে থাকবে নি? ভাই যারা বলেন না বেঁচে থাকবে না, এই জন্য আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর গুণের কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ হলো যেকালে কালামুল্লাহর তেলাওয়াত শুনবে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনবে, যাদাতহুম ঈমানা, তাদের তেলাওয়াত শোনার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। বলি সুবহানাল্লাহ। কি হবে ভাই? কোরআন শোনাতে গেলে কি হয়? কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমানা। ও প্রিয় ভাইরা, মক্কার জামানায়, মক্কার সময় মদিনা রসুলের জামানায় রসুলের তেলাওয়াত শুনে হাজার হাজার কাফের বেদিন যারা ছিল, তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো ভাই রাত 3টার বেলা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। আমরা যে নাফরমানি করি, আমরা যে অন্যায় কাজ করি, সুদ খাই, হারাম খাই, এই জন্য তো আমাদের রিজিক বন্ধ থাকার কথা ছিল। ঠিক না বেঠি? কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর দয়ার মাধ্যমে এই ছোট ছোট কচি বাচ্চারা 3টার কালে উঠে মাদ্রাসায়, জয় বাংলা মাদ্রাসায় ছাত্ররা যেখানে কোরআন পড়ে, কোরআনের একটা নাম আছে কালামুল্লাহ। কি নাম? কালামুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। ও প্রিয় ভাইরা, এই ছাত্র উস্তাদদের মেহনতের কারণ, রাত্রে তাহাজ্জুদ পড়ার কারণে বুজুর্গানে দিন, পীর সাহেব, উলামায়ে মাশায়েখ যারা আছে, তাদের চোখের পানির অশ্রুর বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মক্কার আবু জাহেল, উতবা, শাইবা বলল মুহাম্মাদের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ আমাদের দল থেকে মুহাম্মাদের দলে চলে যেতেছে। এটা তো বরদাস্ত করা যায় না, এটা তো মেনে নেওয়া যায় না। আবু জাহেল, উতবা বলল কি, মক্কার ভিতরে সবচেয়ে বড় সাহিত্য আরবি কবিতা লেখকে খবর নিতে নিতে লাবিব ইবনে রাবিকে পেল। পাওয়ার পরে বলল মুহাম্মদ এমন জাদু করে যে জাদু মানুষকে মুসলমান বানায় ফেলায়, তুমি কি পারবে? এই তুমি কি পারবে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে ওরকম একটা কফি বানাই দিতে? লাবিব বলল এটা কি ব্যাপার? আমি সারা বিশ্বের ভিতরে নাম করা কবি, আরবি সাহিত্য আমার চেয়ে ভালো কেউ আর জানে না। ওই আমাকে নিয়ে চলো, যদি কোরআন বানাইতে হয় তাহলে মুহাম্মাদের কাছে যাইতে হবে। কার কাছে? মুহাম্মাদের কাছে যাইতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায় বলল, লাবিব বলল হুজুর আপনি তেলাওয়াত করুন। কোরআন পাকে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। বড় কোন সূরা তিনি তেলাওয়াত করলেন না। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরা যেটা,
ওই সূরাটা তিনি তেলাওয়াত করলেন, বললেন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন, তুমি যদি পারো বানাও কোরআন, তোমার সঙ্গীদেরকে নিয়ে সহযোগী নিয়ে যদি পারো কোরআন বানাও, বড় কোনো সূরা না। রাসূল তেলাওয়াত করলেন। সবাই আল্লাহু আকবার জন্য রেডি হয়ে যাবেন। আল্লাহু আকবার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জন্য রেডি হয়ে যাবেন। বড় কোনো সূরা তেলাওয়াত করলেন না, সর্বশেষ ছোট একটা সূরা তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার। তেলাওয়াত শেষ হইতে না হইতে ওই লাবিব বইলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল উতবা সাইবা বলল, ব্যাপার কি, তোমাকে ভাড়া করে আনা হলো, তোমাকে হায়ার করে আনা হলো, কত কিছু দিতে চেয়েছে তোমাকে, আর তুমি মুহাম্মাদের তেলাওয়াত শুইনা তুমি কালিমা পড়লা, ব্যাপার কি? ওই লাবিব বলেন, কোনো ব্যাপার তো না, যে কোরআন তেলাওয়াত রাসূল করেছেন, এই তেলাওয়াত তো দুনিয়ার কোনো মানুষ বানাই নাই, কোনো জাদুকর বানাই নাই। এই কোরআন যিনি বানাইছেন, যিনি লিখেছেন, তার নাম হলেন আল্লাহ। তার নাম কে? তার নাম হলো আল্লাহ। আর যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ। তার নাম কে? নবী ছাড়া কার উপরে এইটা নাজিল হবে না। দেখলাম যদি তোমার কথা শুনি, তোমাদের কথা শুনি, আমি এতদিন বুঝি নাই, সবাই গালমন্দ করেছি, যেখানে মুহাম্মাদের কাছে এসেছি দেখলাম দেরি করলেই লস, এই জন্য কালেমা পরে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত শুনলে ইমানদার কি হবে? ইমান বাড়বে। মাদ্রাসার তলবি আলিম, মাদ্রাসার উলামা একরাম, তাদেরকে ভালোবাসবেন, কারণ তলবি আলিমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহমান। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে নাতিপুতিদেরকে আলেম হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা ভরসা করবে কার উপর? মুমিনরা যা কার উপরে তারাই করবে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্যই তো দেখেন ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করেছে। সামনে মুসা কালিমুল্লাহ আগাইতেছে, আস্তে আস্তে আগাইতেছে। একবার যায় বড় নদী পার হবে কিভাবে? পিছনে ফিরাউনের গোষ্ঠী, সামনে নদী কিভাবে পার হবে? মুসার 12 গোত্র নিয়ে সামনে অগ্রসর হলো। মুসার গোত্রের লোকরা বলতেছে, মুসা এখন কিভাবে তুমি যাবে? বলছে, টেনশন করো না, যে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত এনেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই নদীও পার করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর পর ভরসা করেছে। মুসা কালিমুল্লাহকে বলল, মুসা তোমার হাতে যে মুজিজার লাঠি আছে, এই লাঠিটা পানিতে মারো। পানিতে মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নদী দিয়ে 12টা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা দিয়ে, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোক এক একজন এক এক কথা বলতো, একজনের রাস্তা দিয়ে আরেকজনে যাবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা করে দিল। 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে নদী পার হয়ে গেল। আল্লাহু আকবার। সামনে ফিরাউনের গোষ্ঠীর ভালো কথা, এই আশ্চর্য ব্যাপার, নদীর ভিতর দিয়ে কিভাবে রাস্তা হয়ে গেল?
এ রাস্তা তো কখনো ছিল না, সামনে অগ্রসর হয়েছে। মাঝ রাস্তায় যাওয়ার পরে, মাঝ নদীর পথে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাকে মিলাই দিছে। রাস্তার নাই পানি হয়ে গেছে, হাবুডুবু খাইতে খাইতে সবাই মারা গেছে, ঠিক না বেঠিক? তাহলে মুমিনরা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ তাআলাই মুমিনকে বাঁচাই দেবে, ঠিক না বেঠিক? ওই বিদেশির টাকার উপরে তুমি ভরসা করিও না, ব্যবসার উপর ভরসা করো না, কৃষিকাজের উপর ভরসা করো না, কোনো কিছুর উপর ভরসা না কইরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে ইনশাআল্লাহ? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাই দিবেন, ঠিক না বেঠিক? যদি আপনি যে ব্যক্তি হন বিপদ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করা। কি করা? সবাই বলেন কি করা? নামাজ নিজে আদায় করা, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বলা। এই জন্য তাবলীগের ভাইরা নিজের টাকা, নিজের পয়সা, সময় দিয়ে কাঠি কুঠা নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি পথে পথে যায়, আর মানুষকে পড়া যারা পথ হারাই গেছে তাদেরকে পথ দেখায়, ঠিক না? এই তাবলীগের ভাইরা কত মেহনত করে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার ভাইয়া যদি তাবলীগে না যেত আমি হেলাল উদ্দিন আলেম হইতাম না। এই তাবলীগের ওসিলা আমার সেজু ভাই তাবলীগে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার মতো গগনগম্য ব্যক্তি, যিনি কিসেন বেচার কথা ছিল, যিনি কর্ম করার কথা ছিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগের ওসিলাই আল্লাহ তাআলা বানাইছে, ঠিক না? এই তাবলীগের ওসিলায় হাজার হাজার মানুষ আলেম হয়েছে, ঠিক না বেঠিক? মদ খাইতো, গাঁজা খাইতো, হারাম খাইতো, কিন্তু প্রিয় ভাইরা এইগুলো খাওয়ার পর যেগুলো তাবলীগে গিয়েছে, যাওয়ার পরে সব সাইরা দিয়া, সব বাদ দিয়া, জুব্বা পইরা, টুপি পইরা, পাগড়ি পইরা যায়, মনে হয় একজন আলেম যাইতেছে, ঠিক না? তার চেহারা ভিতর নূর চমকায়, কারণ সে দিনের কাজে লেগে গেছে। কোন কাজে লেগে গেছে? ও প্রিয় ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। শুধু ফরজ করেছেন নাকি ওহীর মাধ্যমে, নাকি সরাসরি? যে সবাই বলেন কিভাবে? সরাসরি একদিনের এক রাত্রের ভিতরে, গভীর রাত্রের ভিতরে মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, 7 আসমান 7 জমিন সব কিছু ভ্রমণ করে ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলার কাছে গিয়েছে। যাওয়ার পরে অনেক নামাজ, ওয়াক্ত নামাজ দিয়েছে। মাঝে এক নবীর সঙ্গে দেখা যে আপনার এত 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এত নামাজ দিয়েছে, নামাজ তারা পড়তে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, পড়তে তো পারবে না, তাহলে কি করবো? যাও, বারে বারে ঘুরতে 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 কয়েকবার গেছে। যাওয়ার পরে সর্বশেষ দেখালে 5 ওয়াক্ত আছে, নবী বলল আবার যাও। বলেন না, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে। বলে আল্লাহু আকবার। আমার নবী ওই নামাজ আস্তে আস্তে নিয়ে আসছে, ইন্না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা নামাজ ফরজ করেছেন। সবাই বলেন কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। যদি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি, তাহলে দুনিয়ার যত হাজত আছে, যত জরুরত আছে, সমস্ত জরুরত পূরণ করবেন কে? আল্লাহ। এটার পর কি আপনার ইয়াকিন আছে? আপনাদের ইয়াকিন আছে কিনা যারা বলেন? যদি ইয়াকিন থাকে তাহলে মসজিদে যান না কেন? নামাজ না পড়ে এখানে ওখানে যান কেন ভাই? ও প্রিয় ভাইরা, মনে রাখবেন একদিন কিন্তু আপনারও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। কিভাবে? আল্লাহ তাআলা নিবে, আল্লাহ তাআলাই ভালো। নিজের চেষ্টা করা, ইমানের সঙ্গে যাওয়া। কিসের সঙ্গে যাওয়া? সবাই বলে কিসের সঙ্গে যাওয়া? কত মানুষের মৃত্যু কোরআন পড়তে পড়তে হয়ে যায়, কত মানুষের মৃত্যু নামাজের মাধ্যমে হয়ে যায়, কত মানুষের মৃত্যু মক্কা জিয়ারত অবস্থায় হয়ে যায়, কত মানুষের মৃত্যু মদিনা শরীফ হয়ে যায়, কত মানুষের মৃত্যু মাহফিলে হয়ে যায়, কত মানুষের মৃত্যু চরমরার ময়দানে হয়ে যায়, ঠিক না বেঠিক?
আবার কত মানুষের মৃত্যু ইস্তেমার ময়দানে হয়ে যায়। ও প্রিয় ভাইরা, এখানে ভালো মৃত্যু কি মৃত্যু যারা বলেন? ভালো মৃত্যু যদি আপনার ওই আমলের পথ থাকেন, আল্লাহ তাআলা ওইভাবে যদি মৃত্যুতে দেন, ওইভাবেই কাল কিয়ামতের দিন আপনি উঠে যাবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন নামাজ পড়তে 5 ওয়াক্ত ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কিসের চাবি? সবাই জানি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কিসের হিসাব হবে? আমরা তো সব ওয়াজ জানি, তা আমল করি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ বলে ইনশাআল্লাহ শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছি ওই থেকেই, ওই সম্পদ থেকেই তুমি দান করো। কার রাস্তায়? কে বলেছে? তার মানে আমার টাকা, আমার পয়সা আমার বলতে কিছুই নয়। আমার ছেলে, আমার মেয়ে, আমার রাজত্ব, আমার রাজনীতি, এগুলা কিছুই আমার না। এগুলো কার দেওয়া? আমাদের দেশে তো জমি বর্গা দেয় না ভাই? কি দেয়? জমি বর্গা দেয়। দেওয়ার পরে বছর শেষে আবার তাকে জমি ফেরত দেয়। কিছু ফসল অর্ধেক পায় কিনা জোরে বলেন? তার হিসাব নিকাশ হয় না? হয়। এই আমাদের সম্পদ আদি টাকা পয়সা যা আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছে। কি রেখেছে? সবাই বলেন, কি রেখেছে? আমানত রেখেছে। এইটার হিসাব কিন্তু রব্বে কাবার কাছে দিতে হবে, ঠিক না বেঠিক? রব্বে কাবার কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা যা দিয়েছি ওর থেকেই তোমরা দান করি। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পর জ্বর হয়েছে, তিনার একটা আনার খেতে চাইছে। কি খাইতে চাইছে? একটা আনার খেতে চাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরিদ্র ছিল, গরিব ছিল। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তারা কি জান্নাতি না? জোরে বলেন। ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, আদরের মা, ভালোবাসার মেয়ে, ঠিক না বেটি? আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনিও একজন জান্নাতি, ঠিক না বেটি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের জান্নাতের সরদারনি হবে বলে সুবহানাল্লাহ। তিনি জ্বর হয়েছে, কিছু খাইতে পারে না। হযরতে আলীকে বলল, আলী আমার জ্বর হয়েছে, একটা আনার কিনে আনো আমার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে হোক একটা আনারের ব্যবস্থা তিনি করেছেন। পথে ইতিমধ্যে আসতেছেন। আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আলীর কাছে পাঠিয়ে দিয়েছেন, তাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। ইতিমধ্যে আনার নিয়ে যাইতেছে। আর ওই ভিক্ষুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, তোমার ব্যাগে আনার আছে, যদি তুমি আমাকে একটু দিতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপার কি? আমার ব্যাগের ভিতরে আনার আছে, জানলো কিভাবে? যেমন জানছো তাহলে নাও, একটু আনার নাও। পুরোটা থেকে অর্ধেক আনার তাকে দেওয়া হয়েছে। অর্ধেক আনার খেয়ে আবার বলে, ভিক্ষুক বলতেছে, আমি তো অর্ধেক সুস্থ হয়েছি, তুমি যদি আর অর্ধেক আমাকে দিতা তাহলে মনে হয় পুরো সুস্থ হয়ে যাইতাম। কি হইতাম? বলে আল্লাহু আকবার। পুরো সুস্থ হয়ে যেতাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কথা চিন্তা করে আবার মনে করে, না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ঘোষণা করেছেন একটা দান করলে, আল্লাহ হাতে 1 টাকা দান করলে, 1 আনার দান করলে আল্লাহ তাআলা 10 গুণ তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনার অর্ধেক দিয়ে দিল। এখন আলী খালি পকেটে যাইতেছে। কিসে? আনার নাই। সামনে যাইতেছে, ঘরের কাছে গেছে। ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে আজই ভিতরে আসো, ও প্রাণ প্রিয় স্বামী আমার ভিতরে আসো। বলে কিভাবে যাব? বুঝতে পারছি তুমি যে জন্য গিয়েছিলে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো সুস্থ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। জানার জন্য গেছে সুস্থ হওয়ার জন্য, সে সুস্থ করলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিল। ও প্রিয় ভাইরা, হযরতে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছে। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বৃদ্ধ সাহাবী, যার বয়স ছিল 120 বছর, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসছে। এরকম টোকা দিচ্ছে, এই আলী দরজা খোলো। লক করতেছে, সালাম দিতেছে, আলী দরজা খোলো। হঠাৎ করে এখানে সালমান ফারসি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গিয়েছে, দেখে তার মাথার উপর যেন কি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমার মাথার উপরে কি? সালমান ফারসি বলে কোন এক ব্যক্তি সাদা পরিহিত পোশাক ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে বলল যে আমার বাগানের সর্বপ্রথম আনার আপনার কাছে আমি হাদিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ, আপনাকে আমি হাদিয়া দিলাম। আর এই হাদিয়াগুলা রাসূল আমাকে দিয়ে আপনার বাসায় পাঠিয়েছে। কার বাসায়? আলীর বাসায় ফাতেমাকে হাদিয়া পাঠিয়েছেন। আন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছে যেহেতু আল্লাহ তাআলা একটা দান করলে 10টা দান করবে, প্যাকেটের থেকে এভাবে বস্তার থেকে বা অথবা ঝুড়ির থেকে আস্তে আস্তে গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 9 ডানার হয়েছে। কয় ডানার? সবাই বলেন কয় ডানার? 9 ডানার হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না না, এই আনার তো আমার হতে পারে না, কারণ আমি একটা আনার আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 10টা দিবে। বলি সুবহানাল্লাহ। কি বিশ্বাস! বলে আল্লাহু আকবার। কারবার বিশ্বাস করে বলে আল্লাহর উপরে বিশ্বাস। একটু পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরের ভিতর থেকে, কোথা থেকে? চাদরের ভিতর থেকে একটা আনার বাইর করে দে, বলে আলী আপনাকে আমি পরীক্ষা করছি। বলে আল্লাহু আকবার। তাহলে 1 টাকা যদি মাদ্রাসা মসজিদে এতিমখানায় অসহায়কে দেন, তাহলে 10 টাকা দেবে কে? সবাই বলেন কে? আল্লাহ। আপনাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, সর্বোপরি আমরা চেষ্টা করব দান করাতে পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ হলো মুমিনের সে আল্লাহ তাআলার কথা শুনলে তার মন কাঁপবে। কি করবে? 2 নম্বর গুণ হলো যেখানে কোরআন তেলাওয়াত শুনবে তার ঈমান আর বাড়তি থাকবে। 3 নম্বর গুণ কি ভাই? আল্লাহর উপর ভরসা করবে। কি করবে? আল্লাহর উপর। 4 নম্বর গুণ হচ্ছে সে নামাজ পড়বে। 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা যা দিয়েছে এর থেকে আল্লাহ রাস্তায় গুণ দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই গুণগুলো অর্জন করা তৌফিক দান করুন। অর্জন করে দান কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের ছোট কারো ছেলে, কারো ভাই, কারো ভাতিজা, আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, আর আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও মাফ করে দেন। আমিন। এই মহল্লায় যত কবরবাসী আছে, আমাদের গোরস্থান আছে, যারা আছে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিয়া আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।